আমার ঢাকা মিরপুরের মসজিদের যিনি সভাপতি, ওনার বাড়ি আপনাদের এই গোসাইয়ের হাট, এই যে কোদালপুরের ওইখানে বাড়ি, দেওয়ান বাড়ি বলে একটা ওখানে আছে, দেওয়ান বাড়ি। আব্দুল ওয়াহাব ও দেওয়ান, ওনার ছেলে আব্দুল রব দেওয়ান, তিনি আমার ওই ঢাকা মসজিদের তিনি সভাপতি। আসার সময় বলছেন যে আমাদের এলাকায় যাইতেছেন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। যাই হোক, মাহফিল আরম্ভ করার পূর্বে আমি একটা ছোট্ট ঘটনা বলে থাকি, আপনারা কি শুনবেন একটু? না বলেন যে বললেন না, এটা দরকার। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আলোচনা অনেক শ্রোতারা আসে শোনার জন্য, যদি দেখে বক্তার গলা খুব সুন্দর, হাসাইতে পারে, কান্দাইতে পারে, তাইলে বসে, আর না হয় পিছন দিয়ে চলে যায়। ওয়াজ পরিপূর্ণ শুনে না। ওয়াজ যদি পরিপূর্ণ শোনা না হয়, বক্তার কথা যদি পরিপূর্ণ শোনা না হয়, তাইলে পরিপূর্ণ বুঝে আসবে না। আপনি একটা কথা শুনলেন অর্ধেক, তাইলে বুঝে আসবে কি বলেন? বক্তার কথা পরিপূর্ণ শুনলে পরিপূর্ণ বুঝে আসবে, আমল করাও সহজ হবে। আর কথা শুনলো অর্ধেক, শুনে চলে গেল, পরিপূর্ণ শুনলো না, বুঝেও আসবে না, আমল উল্টা পাল্টা হওয়ার সম্ভাবনা আছে, ঠিক না বেঠিক? এই বিষয়ে আমি একটা ঘটনা বলি। বাদশাহ আলমগীরের যুগে বাংলাদেশের খতিব আজম ছিলেন মৌলানা হাবিবুল্লাহ মিসবাহ রহমাতুল্লাহ আলাইহি। তিনি এই ঘটনাটা বলতেন ওয়াজের শুরুতে। নোয়াখালীর মৌলানা হাবিবুল্লাহ মিসবাহ, যারা মুরব্বী হয়তো অনেকে দেখেছেন, নাম শুনেছেন। উনি মারা গেছে 10-15 বছর হবে প্রায়। তিনি বলতেন যে বাদশাহ আলমগীরের যুগে তিনি একজন বড় নামি দামি দিনদার মুত্তাকি পরহেজগার বাদশাহ ছিলেন। সেই মোগল আমলের বাদশাহ, হিন্দুস্তানের ভারতবর্ষের বাদশাহ আলমগীর ছিলেন। উনি ওলামা একরামদেরকে নিয়ে থাকতেন সবসময়, আলেমদের পরামর্শ নিয়ে দেশ পরিচালনা করতেন। তিনি 40 জন আলেমের বোর্ড বসায়া তিনি একটা ফতোয়ার কিতাবও লিখেছেন, ফতোয়া আলমগীরি। এই বাদশাহ আলমগীরের যুগের একটা ঘটনা আমি বলে থাকি। বাদশাহ আলমগীরের যুগে একজন মহিলা, তার স্বামী হইল 2 জন। সে তার প্রথম স্বামী আছে, তারপরেও আরেকজন ছেলের কাছে বিবাহ করছে। বাদশাহ আলমগীরের যুগে এক মহিলার স্বামী কয়জন? কথা কি বুঝতেছেন না কষ্ট হইতেছে? বাদশাহ আলমগীরের যুগে মহিলা একজন, তার স্বামী 2 জন। ওই মহিলার প্রথম স্বামী এখনো ওই মহিলাকে তালাক দেয় নাই, মহিলাও ডিভোর্সনামা পাঠায় নাই। তাহা সত্ত্বেও ওই মহিলা আরেক ছেলের কাছে বিবাহ করছে। ওই মহিলার প্রথম স্বামী বাদশাহ আলমগীরের দরবারে যে বিচার দায়ের করেছেন, বাদশাহ সাহেব, আমার হালাল স্ত্রী, বৈধ স্ত্রী, আমি এখনো তাহাকে তালাক দেই নাই, সেও ডিভোর্সনামা পাঠায় নাই। তাহা সত্ত্বেও আমার স্ত্রী, বৈধ স্ত্রী, আরেক ছেলের কাছে বিবাহ করছে। মেহেরবানি করে তার সঠিক বিচার করে দেন। বাদশাহ আলমগীর ওই মহিলাকে ডাকলো, ডেকে জিজ্ঞাসা করলো, ব্যাপার কি? তোমার প্রথম স্বামী এখনো তোমাকে তালাক দেয় নাই, তুমিও ডিভোর্সনামা পাঠাও নাই, তাহা সত্ত্বেও তুমি আরেক ছেলের কাছে কেন বিবাহ বসলা? ওই মহিলা বলতেছিল, আমি এক ওয়াজের পাশে দিয়া যাচ্ছিলাম, ওই ওয়াজের মধ্যে বড় হুজুর ওয়াজ করতেছিল, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 1-এর অধিক 4 পর্যন্ত বিবাহ অনুমতি দিয়েছেন, তবুও তোমরা জিনা, ব্যভিচার, অন্যায় কাজে কেন লিপ্ত হও? অনুমতি কয়টা? ওই মহিলা বলে, আমি ওয়াজের পাশে দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় আমি পাশে দাঁড়ায় আমি 5 মিনিট ওয়াজ শুনছি। বড় হুজুর ওয়াজ করেছে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 1-এর অধিক 4 পর্যন্ত বিবাহের অনুমতি দিয়েছেন, তবুও তোমরা জিনা, ব্যভিচার, অন্যায় কাজে কেন লিপ্ত হও? বড় হুজুরের এই ওয়াজ আমি শুনেছি,
শুনে আমি বাড়িতে যাইয়া আমল করার চেষ্টা করেছি। হুজুরের ওয়াজ এখনো পরিপূর্ণ আমল শেষ হয় নাই। হুজুরের 4টার কথা বলছে, আমার মাত্র 2টা হয়েছে, আরো বাকি রয়েছে কয়টা? বাদশাহ আলমগীর বলেন, এই ওয়াজটা কি তোমার জন্য করছিল না পুরুষের জন্য করছিল? কয় যে অত লম্বা ওয়াজ শোনার আমার বিলকুল সময় ছিল না। আমি ওয়াজের পাশে দিয়ে যাচ্ছিলাম, ব্যস্ত মানুষ, দাঁড়ায় আমি 5 মিনিট ওয়াজ শুনছি, শুই না আবার বাড়িতে যে আমল করারও আমি চেষ্টা করছি।